এই সরষের তেলটা আচারের জন্য নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে শুধু কোনো মশলা দিব না, এখানে আছে বিট লবণ আর নর্মাল লবণ ঢেলে দিলাম। এখানে হলো লেবু, কাগজি লেবু, যেটা গন্ধরাজ লেবু বলে, সেটার রস। এখানে 3টা লেবুর রস আছে, চিপড়ে নিলাম। দিয়ে নিলাম 1 চামচ হলুদ। আর যেটা দিব, এই যে দেখো, এই লঙ্কাটা চিহ্নই তো তোমরা, এই লঙ্কাটা দিয়ে নিব। লঙ্কাটা তো সবাই চিনো, তো লঙ্কার আচারটা দিয়ে নিলাম, কারণ এই লঙ্কাগুলি থাকে না, লঙ্কাগুলি নষ্ট হয়ে যায়, তাই একটু কড়াইয়ের মতো তেলের মতো দিয়ে ভেজে নিলাম। আর কাঁচা দিলে কেমন একটা মানে বুকসা বুকসা স্যান্ড হয়ে যায়, সেটা আমার ভালো লাগে না, তাই একটু ভেজে নিলাম। একটু ভেজে নিবে, তবে আচারটা সুন্দর কিন্তু থাকবে, নষ্ট হবে না। হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজবো না। আচারের স্যান্ডটা থাকবে না। আর এখন এই দিয়ে দিব 3টা লেবুর রস, যেন আচারটা নষ্ট না হয়। ভিনিগারের বদলে লেবুর রসটা দিয়েছি, টক ঝাল লাগবে। তো আমি এখানে মিষ্টি ব্যবহার করছি না, কারণ যেটা জাল আচার, আমি অনেক ধরনের আচার বানাই, তোমরা দেখতেই পারছো, আর আমার ইউটিউবে দেওয়াও আছে। লেবুর রসটা দিয়ে জাল করে নিলাম, কেন না হয়তো একটু ঘোলা ঘোলা মানে কীরকম কালার হয়ে থাকবে, তাই একটু জাল করে নিয়েছি, যেন আচারের কালারটা পারফেক্টভাবে আছে, সুন্দর যেন হয়। কিছু জিনিস খাওয়ার আগে দেখার সুন্দরটাই সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট। তো যেটা দেখতে সুন্দর, সেটা কিন্তু খেতেও স্বাদ। দেখতে স্বাদই না হবে তো সুন্দর বউ দেখলে, সুন্দর মাইয়া দেখলে কেন এত লোভ লাগে ছেলেদের? অবশ্যই সুন্দর যেটা খাইতে স্বাদও সেটা। তো কিছু মনে করবে না, একটু আর কি করলাম তোমাদের সাথে আর কি না করলে কার সাথে করবো? তোমরাই তো আছো আমার সব। অফ করে দিব, ঠান্ডা হলে পরে বয়ামে ভরে দেখাবো।